অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ। কেন পদত্যাগ করলেন আপনাদের নিশ্চয়ই জানা আছে, তাই না? দেখি বিস্তারিত। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সহ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ৭০ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার বিকাল ৪টায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে। জানা যায় কার্যালয়ের ২১৫ আইন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে এখন পর্যন্ত ৭০ জন পদত্যাগ করেছেন। আরো বেশি পদত্যাগ করা উচিত ছিল, যেহেতু ২১৫ জনের মধ্যে মাত্র ৭০ জন। আশা করি পর্যায়ক্রমে সকলেই পদত্যাগ করবেন, কারণ এখানে একজনও নিরপেক্ষ নয় বলে আমার নিজের ব্যক্তিগত মতামত। ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন? ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে। কার সম্বন্ধে ইঙ্গিত করেছেন একটু ভালো করে দেখি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। সোমবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে। ছাত্র আন্দোলনের চোখ হারালেন এসএসসি শিক্ষার্থী জুবায়ের। জুবায়ের আমাদের সন্তান, আপনাদের সন্তান, এই দেশের সন্তান, কিন্তু তার দুটো চোখের মধ্যে একটি চোখ হারিয়ে ফেলেছেন। দেখি বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষের চলাকালে পুলিশের ছোড়া বুলেটে এক চোখ হারিয়েছেন জুবায়েরা তানজিহাত। তিনি সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার সরকারি হাজী কোরব আলী মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী। গত ১৬ জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের র্যালি বের করা হয়। পরে রেলগেট এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া গুলি তার বাম চোখে লাগে। এটা কি শুনছি? আসলেই সুন্দর পরামর্শ। দেখি, জনগণ এখনো গ্রহণ করতে আসেনি, বরং দল পুনর্গঠন করুন। আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক সুন্দর কথা বলেছেন, দেখি বিস্তারিত। আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেন, লোক জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের একটা অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টির অর্গানাইজড করুন। ছাত্র জনতার আন্দোলনে আহত আনসার সদস্যদের সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে আজ সোমবার সকালে এম সাখাওয়াত হোসেন একথা বলেন। অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। অনেক ঘটনা ঘটে যায় প্রতিদিন, আমরা দুই একটা ঘটনা দেখি, কিন্তু প্রতিটা ঘটনা আমাদের চোখের আড়ালেই রয়ে যায়। তারপরও আমরা চাই নতুন করে বাঁচতে, নতুন একটা সূর্য উদয় হোক। যেটাই হোক, আমি জানি না আমার এই নতুন উদ্দীপনা আপনাদের কতটুকু মনের খোরাক জোগাড় করতে পারছে। আপনারা দোয়া করুন, ভবিষ্যতে আসলেই ভালো কিছু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনাকে আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান, তাহলে টিকটক আইডিতে তুমি সুন্দর .অফিসিয়ালে লগ ইন করে আপনি দেখতে পারবেন, এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি। আরও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971 চোখ রাখুন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।